পরম পূজনীয় শ্রী শ্রী প্রেমময় রামকৃষ্ণ মন্দিরে আমরা প্রবেশ করছি। কল্যাণীর এই রামকৃষ্ণ মিশন, এটি তাদের অফিস। যে কোনো অনুসন্ধানের জন্য আমরা এই অফিসে যোগাযোগ করতে পারি। আমরা দেখছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দির, অতি সুন্দর সুসজ্জিত। আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগোচ্ছি। যতই এগোচ্ছি মন একটি পরম প্রাপ্তি যোগের আনন্দে ভরে উঠছে। মনে হচ্ছে কখন আমরা ঠাকুরের মূর্তি দর্শন করব, মায়ের মূর্তি দর্শন করব, বিবেকানন্দের মূর্তি দর্শন করব। এত সুন্দর মন্দির। আমরা এইবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। অতি উত্তম একটি নম্র পরিবেশ, যেখানে শুধুই স্নিগ্ধতা, শান্তি বিরাজমান। আমরা একদম ভেতরে চলে এসেছি প্রার্থনা গৃহ। এই প্রার্থনা সভায় প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা ঠাকুরের আরতি হয়, ঠাকুরের বাণী প্রচার করা হয়, ঠাকুরের বিভিন্ন যে সঙ্গীত, সেই সঙ্গীতের মাধ্যমে ঠাকুরের প্রত্যেক দিন মঙ্গল আরতি করা হয়। আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। সামনেটায় স্বচ্ছ কাচের মধ্যে রয়েছে, সেই জন্য আমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এবার আমি ভালো করে দেখাবার চেষ্টা করব। মাঝখানে ঠাকুর নিজে এবং তার বাম ধারে শ্রীমা সারদা দেবী এবং ডান দিকে বিবেকানন্দ। এত সুন্দর পরিবেশ, এত স্নিগ্ধ শান্ত, এসেই যেন মনটা একটা পরম আনন্দে, পরম তৃপ্তিতে ভরে ওঠে। পুরো মন্দিরটি সুন্দরভাবে সাজানো, সুসজ্জিত, গোছানো, পরিপাটি। আমরা ঠাকুরের মূর্তিটি আরো কাছ থেকে দেখছি। সুন্দর বড় একটি মর্মর মূর্তি। ডান দিকে বিবেকানন্দ এবং বাম দিকে শ্রীমা। এখানে সমস্ত পুজোর জোগাড় করা হয়েছে। কমণ্ডলু, পুষ্পপত্রে পুষ্প রয়েছে, প্রদীপদানি, ধূপদানি এবং মাঝখানে একটি শ্বেত পাথরের, যেখানে ঠাকুরের নৈবেদ্য প্রদান করা হয়। এবার আমরা ভেতরটা থেকে এবার বাইরের দিকে আস্তে আস্তে এগোবো। আমরা বাইরেটা একটু দেখছি। এই সভাগৃহে প্রতিদিন বহু লোকের সমাগম হয়। সকালবেলায় প্রার্থনা হয়। এখানে বসে যে যার মনের পরম প্রাপ্তি এখান থেকে হয়ে থাকে। আমরা বাইরেটা চলে এসেছি। বাইরের দিকটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে বাগান। ঠাকুরের সমস্ত ফুল এই বাগান থেকে সংগ্রহ করা হয়। কত রকমের যে জবা গাছ আছে, প্রত্যেক দিন ঠাকুরকে জবা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই যে মন্দির, এর নিচেতেও আর একটা সভাকক্ষ আছে, যেখানে বিভিন্ন আলোচনা যখন হয় তখন সেখানে আমরা অংশগ্রহণ করি। এবার আমরা আপনাদের দেখাবো ঠাকুরের যেখানে ভোগ তৈরি হয়, সেই ভোগের ঘর। এই যে এখানে ভোগের ব্যবস্থা হয়, অনুষ্ঠান আছে, সেই জন্য সমস্ত প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এখানে খুব শীঘ্রই কোনো অনুষ্ঠান আছে। আমরা এবার নিচের দিকটায় যাই। এটা আমরা দোতলায় ছিলাম মন্দিরের। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। সমস্ত জায়গাটায় শুধু ফুল আর ফুল। শ্রী রামকৃষ্ণ সর্বজনীন প্রার্থনা গৃহ। এই যে নিচেটা আমরা দেখতে পাচ্ছি, এর তলাতেও একটা ঘর আছে আন্ডারগ্রাউন্ডে। সেখানে সমস্ত মিটিংগুলো হয়, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সমালোচনা, সমস্ত কিছুই এখানে আমরা অংশগ্রহণ করে থাকি। কি সুন্দর গাছ দিয়ে সাজানো
আমরা দেখতে পাচ্ছি 26শে জুন শনিবার বিভিন্ন অনুষ্ঠান আছে। 26শে জুন শনিবার এখানে আমরা মন্দিরটা আবার দেখাচ্ছি পাশ থেকে। কি অদ্ভুত সুন্দর! সমস্ত মন্দিরটা জুড়ে রয়েছে একটা শান্তির ছায়া, চারিদিকে গাছ। আমরা এখন দেখাবো এখানে যত অনাথ লোকেরা আছেন তাদের এখানে চিকিৎসা দেয়া হয়। এখানে বিনা পয়সায় এখানে সমস্ত ঔষধ এবং ডাক্তারবাবুরা আছেন, তারা এই সাধারণ লোকেদের চিকিৎসা করেন। সকাল থেকে এখানে তাই লাইন পড়েছে সমস্ত লোকেরা, তারা তাদের চিকিৎসার জন্য। ওই যে ভেতরে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারবাবু বসে আছেন, ওখানে সমস্ত এই সাধারণ অসহায় লোকেদের চিকিৎসা করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। আবারও ধন্যবাদ জানাই এই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে এত মহৎ কাজের জন্য। রামকৃষ্ণ মিশনের সমস্ত কাজই হচ্ছে সাধারণ লোকের জন্য। আচ্ছা, আমরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নমস্কার।